নমস্কার বন্ধুরা, আজকে আপার প্রাইমারিতে 10% রিজার্ভ সিটে প্যারা টিচারদের ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে যে নোটিফিকেশনটি হয়েছে সেইখানে একটি রিট পিটিশনের কথা উল্লেখ করা হয়েছে এবং সেটা পার্শ্ব শিক্ষকদের বয়স নির্ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো সেই কেসটির যে কোর্ট অর্ডার সেটাই আপনাদের সাথে একটু আলোচনা করছি। এই যে সেম রিট পিটিশনটি, এখানে পিটিশনার যিনি ছিলেন তিনি তার কন্ডোনেশন অফ এজ বার অর্থাৎ বয়স সংক্রান্ত যে সমস্যাটা তৈরি হয়েছে, তিনি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য গেছিলেন 7 জুন 2019, তখন এসএসসির একজন রিপ্রেজেন্টেটিভ বলেছেন যে তিনি 24 অক্টোবর 2016 29 দিনে ওভারেজ হয়ে যাচ্ছেন। আমি আগেই বলেছি, সেটা ট্রেনিং এর জন্য হোক, বয়স ক্যালকুলেশনের জন্য হোক, যা কিছু হোক, আপার প্রাইমারি ফার্স্ট এসএলএসটির কাট অফ ডেট হচ্ছে 24 অক্টোবর 2016। এই ডেটটি ধরেই কিন্তু সমস্ত কিছু করা হবে। এর আগে যারা ট্রেন্ড তারা ট্রেন্ড, যারা এর পরে ট্রেন্ড হয়েছেন তাদের আনট্রেন্ড ধরা হবে এবং তাদের কিন্তু কনসিডার করা হচ্ছে না। যাই হোক, এই যে 29 দিনে তিনি ওভারেজ হয়ে গেলেন তার জন্য তিনি এই কেসটি করেছেন এবং কমিশন এক্ষেত্রে বলেছে যে বয়সের ক্ষেত্রে যে ছাড় বা যে ক্ষমা প্রার্থনা সেটা করার অধিকার কেবলমাত্র রয়েছে স্টেট গভর্নমেন্টের, এবং প্যারা টিচারদের ক্ষেত্রে 55 বছর পর্যন্ত এই ছাড়টি মিলবে কিনা সেটা কিন্তু রাজ্য সরকার বা রাজ্য সরকারি যে অথরিটি তারাই সিদ্ধান্ত নেবেন। এবং এরপর রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এই কেসে ছিলেন না। একজন অ্যাডিশনাল গভর্নমেন্ট লিডারকে এই কেসের সাথে মাননীয় বিচারপতি সংযুক্ত করেন এবং তিনি পরবর্তীকালে যে রিপোর্ট দেন তাতে দেখা যাচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন 16 আগস্ট 2024 নোটিশ দিয়েছে যে রিপোর্টের মধ্যে একটা 24 জুন 2024 ডেপুটি সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান কমিশন অর্থাৎ এসএসসি যে চেয়ারম্যান তাকে অ্যাড্রেস করা চিঠি আছে, যেখানে কিন্তু প্যারা টিচারদের 10% যে ভ্যাকেন্সি সেক্ষেত্রে রিল্যাক্সেশন অফ এজ এই ব্যাপারটা কিন্তু পারমিসেবল করা হয়েছে। অর্থাৎ প্যারা টিচারদের এজের বিষয়টা, বয়সের বিষয়টা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে এবং এইটা থেকে কোর্টের প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই যে ক্যান্ডিডেট, যে পিটিশনার যাকে ওভারেজ বলে বাদ দেওয়া হয়েছিল, তাকে অনগোয়িং সিলেকশন প্রসেস অর্থাৎ আপার প্রাইমারি 2016 ফার্স্ট এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া তাতে অংশগ্রহণ করতে দেওয়া হোক এবং তার এক্ষেত্রে বয়সটাকে 55 বছর পর্যন্ত ছাড় দিতে হবে। অর্থাৎ আপার প্রাইমারিতে 2016 ফার্স্ট এসএলএসটিতে 10% রিজার্ভ সিটে যে সমস্ত প্যারা টিচাররা রয়েছেন তাদের প্রাথমিকভাবে কিন্তু 55 বছর বয়স পর্যন্ত নিয়োগের ব্যবস্থা রয়েছে। এই অর্ডারে সেরকমই রয়েছে এবং এইটা 24 অক্টোবর 2016 কাট অফ ডেটটা ধরা হবে। ধরে যাদের 55 বছরের মধ্যে বয়স সীমা থাকবে তাদের সকলকেই যোগ্য বিবেচনা করা হবে। কিন্তু এক্ষেত্রে শেষে একটি বিষয় যোগ করা হয়েছে যে এই ক্যান্ডিডেটকে 10 দিনের মধ্যে তার সিলেকশন প্রসেস বা তার টেস্টিমোনিয়াল ভেরিফিকেশনের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে, পাশাপাশি ইন দ্য ইভেন্ট পিটিশনার ইজ অ্যাপয়েন্টেড দ্য সেম শ্যাল বি সাবজেক্ট টু ফাইনাল রেজাল্ট অফ দিস রিট পিটিশন। অর্থাৎ যদি পিটিশনার শেষ পর্যন্ত দেখা যায় সবকিছুর পর শেষে গিয়ে তিনি বিবেচিত হচ্ছেন, একেবারে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এই অবস্থা পর্যন্ত আসছেন, তখন কিন্তু এই যে কেসটি চলছে এর ফাইনাল কি ভার্ডিক্ট হয় তার উপর নির্ভর করবে। এই কেসটির ওপর শুধু এই ব্যক্তির নন, আরো যাদের বয়স সীমাটা পেরিয়ে যাচ্ছে অথচ 55-র মধ্যে রয়েছে তাদের সকলেরই ভাগ্য নির্ধারণ হবে। সেজন্যই এসএসসির যে নোটিফিকেশন সেখানে কিন্তু এই রিট পিটিশনটার বিশেষভাবে উল্লেখ রয়েছে। এই কেসটি আপাতত লিস্টিং নেই, লিস্টিং হলে বা পরবর্তী অগ্রগতি হলে আমার চ্যানেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ এই চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।